কোনো কিছু মনে হচ্ছে, হুট করে তাদের একটু মধ্যে একটা হইচই শুরু হয়ে যাচ্ছে। সাথে সাথে কিন্তু পুলিশ, আমি নিজে দুইটার ক্ষেত্রে এটা দেখলাম, এবং সাথে সাথে আমরা পুলিশের হচ্ছে এটা পুলিশের ইয়েতে হেফাজতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তাদের হচ্ছে মোবাইল টোবাইল নিয়ে আমরা আসলে চেক করবো, দেখবো। কিন্তু এইটা যেটা হচ্ছে এটা আমি মনে করি না ঠিক আছে, এইসব ঠিক হচ্ছে। তো এগুলো আমরা আসি এখন, আমাদের পরবর্তী পুলিশ ফোর্স আছে, প্রয়োজন হলে আরও নিয়ে আসবো। আর এটা যেটা হচ্ছে, এটা পুলিশ ফোর্স এখানে যারা আছে, এটা আসলে একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা আছি। এখানে শুধু এখানে না, সব জায়গায় আছে। এটা সারা ঢাকা শহরে আমাদের হচ্ছে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, তার অংশ হিসাবে কিন্তু এখানে। আর যে জিনিসটা ঘটতেছে এটা আমরা দেখি, এটা নিয়ে আমরা কথা বলতেছি, কথা বলে এটা যেন না ঘটে, এই ধরনের ঘটনা, এটা আমরা চেষ্টা করছি। এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত ছিল বিকাল পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু হুট করেই উন্মুক্ত করা হলো বা দলীয় নেতাকর্মীরা ঢুকতে পারলো, এটা আসলে বেশি ছাড় দেওয়া হলো কিনা আপনার কি মনে হয়? যদি এটা নিয়ে একটা পূর্ব আভাস ছিল, শঙ্কা ছিল। এটা এখানে আসলে সংরক্ষিত না, এটা সবার জন্যই বিকালের সংরক্ষিত ছিল। বিকালের দিকে হয়তো বা কি এটা দেখেই আসতে পারে, এটা নিয়ে সমস্যা নাই। যাচ্ছে লোকজন চলাচল করতেছে, আমরা অধিকত নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই পাশে ব্লক দিয়ে আটকানো আছে, যেন গাড়িটা না যেতে পারে, যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনা যেন না ঘটে, ওইটার সতর্কতা হিসেবে। কিন্তু এমনি একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না এরকম কোনো বিষয় নাই, এখানে সবাই ঢুকতে পারবে। এখনো পর্যন্ত যেটা আছে সেটা আমরা যাচাই বাছাই করবো, ওটা আমরা চেক ব্যাক করে যেন কোনো সাধারণ মানুষ বা কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়, সেটা আমরা ব্যবস্থা করবো। ওইটা আমরা দেখবো। এখানে তাদের কাছে মোবাইল আছে, মোবাইল ফোন আছে, বা অন্যান্য তাদের সাথে জিজ্ঞাসাবাদ করবো কাহিনী শুনে, যদি মনে হয় যে তারা একেবারে নিরীহ বা সাধারণ জনগণ, তার তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা তাদেরকে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেরকম সাধারণ বা রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি কোনো বার্তা দিতে চান কিনা এই মুহূর্তে? যারা মব করছে, তারা মব করতেছে, বা সেই জায়গা থেকে যারা মব করছে তাদেরকে বলতে চান, তাদেরকে কোনো বার্তা দিতে চান? মবের ব্যাপারে তো সবসময় আমাদের হচ্ছে জিরো টলারেন্স আছে, যে মব করা যাবে না, মব করার কোনো সুযোগ নেই, আমরা দিব। মাসুদ ভাই, আপনি তো এখন আসেন, এখন কি আর মব হবে কিনা? এই যে 3 জন হইলো, এটা তো মবের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়া হইলো না। মব আলাদা জিনিস, আর মবের মাধ্যমে দেওয়া যেটা বলতেছে সেটা ভিন্ন জিনিস। এটা হয়তো বা যখন এটা সন্দেহজনক মনে হচ্ছে, তারা মানে যারা এখানে অবস্থান নিচ্ছে, অনেক সাধারণ জনগণও আছে, তারা হয়তো বা প্রাথমিকভাবে তাদের কাছে সন্দেহ মনে হলে তার সাথে সাথে আমরা ইন্টারপ্রেট করতেছি। মারপিটের শিকার হচ্ছে, যাকে ধরা হয়েছে। না, সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবেও আপনি হচ্ছে প্রায় ক্রিমিনাল যারা আছে তাদেরকে আপনি ধরতে পারেন, অবশ্যই মারতে পারবেন না, মারার সুযোগ। কিন্তু আমরা দেখছি যে 3 জনকে ধরা হয়েছে, তাদের 3 জনকে মারা হয়েছে, তাদেরকে হাত তোলা হয়েছে। এটা যদি হয় তাহলে আমরা এই যে আপনাদের যে সিসি ক্যামেরা আছে, এমনি ক্যামেরা অনেকের ছবি তুলছে, দেখে আমরা দেখি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।